আজকে আমি দেখাবো পলিশিং ফোম প্যাড। দেখতে পাচ্ছেন এই প্যাকেটে 3 ধরনের পলিশিং ফোম প্যাড রয়েছে। এটি হচ্ছে ওয়াফেল বা হানিকম পলিশ প্যাড, অরেঞ্জ কালার। এই প্যাডটি গাঢ় রং বা হালকা রং খুব সুন্দরভাবে ফিনিশিং করতে পারে। এই ডিজাইনটা এমনভাবে করা হয়েছে খুব সহজেই তাপ নিয়ন্ত্রণ করতে পারে। আরেকটি হচ্ছে স্পঞ্জের তৈরি বাফারিং পলিশ প্যাড। এই ফোমটি সূক্ষ্ম কাজের জন্য ব্যবহার করে থাকে। এই ফোমটিও তাপ প্রতিরোধী, স্ক্র্যাচ রিমুভ করতে এই প্যাডটি ব্যবহার করা হয়ে থাকে। এটি হচ্ছে উল দিয়ে তৈরি, খুবই নরম। এই পলিশ প্যাডটি কম্পাউন্ড বা পলিশ ইউজ করে খুব সহজেই যে কোনো জিনিসকে গ্লাসের মতো চকচকে ফিনিশিং দিতে পারে। এই পলিশিং প্যাডগুলির সাথে পলিশিং হোল্ডার, হুক অ্যান্ড লুপ দেওয়া নাই। এই পলিশিং প্যাড হোল্ডার, হুক অ্যান্ড লুপ দোকান থেকে কিনে এনেছি। এটি হচ্ছে 5 ইঞ্চি। পলিশিং হোল্ডারের সাথে আটকাবার জন্য ভেলক্রো দেওয়া রয়েছে। এটার সাহায্যে একটি আরেকটির সাথে আটকে যায় এবং খুব সহজেই খোলা যায়। একটি অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে পলিশিং প্যাডটি কিভাবে ব্যবহার করা যায় তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে একটি কাচের মোমবাতি হোল্ডার রয়েছে। কাচটি অনেকটা ঘোলা হয়ে আছে। এই পলিশিং প্যাডের মাধ্যমে কাচটিকে আমি চকচকে করে ফেলবো। কাচের মোমবাতির ভিতরের যে গ্লাসটি রয়েছে সেটিকে খুলে ভালো করে পলিশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাচের মোমবাতি হোল্ডারটি খুব সহজেই ক্লিন হয়ে গেছে। আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। এখন আমি সফট ফ্ল্যাট স্পঞ্জ পলিশিং প্যাডটি আটকে দিচ্ছি। এই পলিশিং প্যাডটি খুব সহজেই যে কোনো জিনিস যদি ঘোলা থাকে বা স্ক্র্যাচ থাকে তা পরিষ্কার করে ফেলতে পারে। রেজিনের তৈরি জুয়েলারিটি দেখতে পাচ্ছেন। এটিকে পলিশের মাধ্যমে খুব সহজেই ক্লিন করে ফেলব। এখন আমি উলের তৈরি পলিশিং প্যাডটি আটকে দিব। এই উলের তৈরি পলিশিং প্যাডটির মাধ্যমে যে কোনো ক্রিস্টালের তৈরি শোপিস খুব সহজেই চকচকে করা যায়।
কম্পাউন্ড বা পলিশ ইউজ করা যায় তাহলে আরো সুন্দরভাবে এই প্যাডটি ফিনিশিং দিতে পারে। এই উলের তৈরি পলিশিং প্যাডটি গ্লাসের মতো ফিনিশিং দিতে পারে। দেখতে পাচ্ছেন এই ক্রিস্টালের তৈরি শোপিসটি কত সহজেই পলিশের মাধ্যমে চকচকে করে ফেললাম। এইভাবে করে বাসাবাড়িতে যত ধরনের শোপিস আছে এই ধরনের পলিশিং প্যাড ব্যবহার করে তা চকচকে করে তুলতে পারবেন।